আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চাষাবাদের জমি অর্থাৎ বিল। এখান থেকে আমাদের মূলত খাবারটা আসে। এখান থেকে সবচাইতে বেশি চাষের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহের সুযোগ পায়। পাশাপাশি কিছু দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে শীতকালীন ফসল। যেহেতু বিলের মধ্যে পানি কম থাকবে এবং শুকনো থাকবে। আপনারা জানেন যে বিল বছরের কমপক্ষে 6 মাস পানির নিচেই থাকে। তো এখানে ধান চাষ করা ছাড়া অন্য কিছু করার হয়তো বা তেমন একটা উপায় নেই। এখন শীতকাল, তো সেজন্য জমিটা মোটামুটি শুকনো এবং এতে স্কিমের মাধ্যমে পানি দেওয়া হয়েছে পরবর্তী চাষের জন্য প্রস্তুত থাকার জন্য। ওটা হচ্ছে ড্রেন, যেটা থেকে স্কিমের পানি আসে। এই যে ড্রেনটা, এটা স্কিমের পানি পড়ার পর সবাই এখান থেকে পানি সংগ্রহ করে নেয় নিজের জমির জন্য। আমরা ছোটোবেলায় এখানে প্রচুর পরিমাণ গোসল করেছি, খেলেছি। বিভিন্ন ভিডিওতে দেখতে পাই যে মানুষ স্কিমের পানির নিচে বসে আছে। টিউবওয়েলে স্কিম লাগানো হয় অথবা নদী থেকে পানি সেচ দেওয়া হয়। আমাদেরটা হচ্ছে নদী সেচের। এই যে নদীর পানি, মিষ্টি নদীর পানি আসতেছে, কারণ যেসব পানি লবণাক্ত সেসব লবণাক্ত পানিতে চাষ হয় না। মাঝে মধ্যে নদীতেও লবণাক্ত পানি চলে আসে, যেখানে আর চাষ করা সম্ভব হয়ে ওঠে না। এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকজন ওই যে কাজ করছে, সাদা সাদা বুকের শাড়ি, জমির মধ্যে উঠতেছে। বিভিন্ন ধরনের পাখি পোকামাকড় খেয়ে সাবার করতেছে। এই যে আমাদের বিলটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম দৃশ্য। এই যে সবুজ ধানের নতুন চারা রোপণ করেছে। প্রথম পাটা তৈরি করতে হয়। এই যে পাটার মধ্যে ধান গিয়ে করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ওইদিকে ধান রোপণ করা হয়েছে, নতুন ধান। পাটা থেকে প্রথমে ওই যে চারাগুলো সংগ্রহ করে আবার নতুন করে রোপণ করতে হয়। এখানে মাঝে মধ্যে কিছু এখন গাছ বাগানও তৈরি করে ফেলেছে লোকজন। আগে তো বিশাল বিল ছিল, এখন লোকজন এখানে বসবাসের মাধ্যমে বিলটাকে নষ্ট করে ফেলতেছে। আপনাদের কীরকম বিল আছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো হচ্ছে শীতকালীন সবজি। এই যে ধনিয়া পাতা, তারপর হচ্ছে বেগুন, মরিচ, আর এখানে হচ্ছে টমেটো, ঢেঁড়স ছাড়াও কিছু দেখলাম ওদিকে। এই যে নতুন ধানের চারা, এগুলো হচ্ছে টমেটো। হয়তো বা এবছর অনেক বেশি ভালো ফলন হবে তাদের। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।